হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা এখন রয়েছি ধর্মতলা, এখান থেকে বাস ধরবো রায়চকের। তো বাসে বসে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি চন্দনের মা বাড়ি, যেটা কিনা সরিষা। তো দেখতেই পাচ্ছ এই সামনের সিটে আমরা বসেছিলাম এবং পেছনের সিটে চন্দনরা বসে আছে। টোটাল আমরা 5 জন যাচ্ছি এবং এই হচ্ছে রাস্তার অবস্থা। তো আমরা 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম এবং পৌঁছানোর পরে ফার্স্টেই চলে গেল ওরা একটা খাবারের দোকানে কিছু খাবার দাবার কিনতে, মিষ্টি কিনতে। এবং এখান থেকে আবার অটো ধরেছিলাম, অটো ধরে কিছু দূর গেছিলাম এবং সেখান থেকে আবার হেঁটে কিছু দূর যেতে হবে। তো গাইস, এখন আমরা যাচ্ছি চন্দনের মামা বাড়ি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে রাস্তাটা একবার দেখে নাও, দূর দূরান্ত পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। ওই যে সামনে হচ্ছে আমাদের চন্দন বাবা। চন্দন হাই বলে দে। তো সবাই মিলে দেখে নাও জায়গাটা। তো মোটামুটি আশেপাশে কিছু দেখতে হবে না, পুরো সেই অ্যাডভেঞ্চার হচ্ছে, সেই অ্যাডভেঞ্চার। তো চারিদিকে রাস্তাটা এরকমই অন্ধকার ছিল। তো এই রাস্তা দিয়ে আমরা মোটামুটি 5-10 মিনিট হেঁটে ওর মা বাড়ি পৌঁছাই। পরের দিন সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এসছি এখানে। তো কালকে রাতে তো কিছুই দেখা যায়নি, কালো আর কালো। তো এর জন্য ভাবলাম তোমাদেরকে একটু সকালবেলায় দেখিয়ে দিই কোন জায়গায় এসছি। এই পেছনে পুকুর, এখানে বসার জায়গা। ভাবলাম সকালবেলায় একটু ঘোরাঘুরি করে আসি। তো সকাল সকাল গাইস আমরা বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়ার্কে। দেখতেই পাচ্ছ চন্দন গামছা পরে রেডি, ও দৌড়াদৌড়ি করছে। আর এপাশে আমাদের গ্রুপের বাকি লোকেরা আছে। তো সবাই মিলে একটু হাঁটাহাঁটি করলাম এবং আশেপাশের গ্রামটাকে এক্সপ্লোর করলাম। তোমাদেরকেও দেখাবো আশেপাশের গ্রামটা কেমন। তো দেখতে থাকো ভিডিওটা এবং গ্রামটাকে উপভোগ করতে থাকো, কারণ আমরা তো শহরে থাকি, গ্রাম দেখতে আমাদের সবারই ভালো লাগে। তো চলো দেখতে থাকো আশেপাশের জায়গাটা কেমন। ভিডিও হ্যাঁ দেখা যাচ্ছে। চলা গিয়া এরা কামড়ায় না? হ্যাঁ, জল ঢোরা। আমরা ওখানে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম কিছুটা দূরেই প্রফেসরের বাগানে। ওখানে একটা সাজানো গোছানো বাগান ছিল যার নাম প্রফেসরের বাগান। আবার বাংলাতে দেখো তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে গাছ দিয়েই ছোট ছোট। তো এই জায়গাটা খুব সুন্দর জায়গা, চলো দেখতে থাকো তোমরা। এখানেও অনেক ভালো লাগছিল আমাদের এবং তোমাদেরও ভালো লাগবে আশা করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এই পর্যন্ত, তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো পরের ভিডিওটা দেখতে থাকো। তো ওখানে আড্ডা মারতাম, হঠাৎ ওর মাঝখানের গাছে ওঠার ইচ্ছাটা জেগে উঠলো এবং গাছে উঠে পড়লো। তোমরা দেখে না। এখন গুপ্তধনের সন্ধানে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে ওরা পেয়ে গেছে গুপ্তধন। আওয়া
এটা হচ্ছে চন্দনের মা বাড়ি, যেটা আবার নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এটা এখনো কনস্ট্রাকশনের কাজে রয়েছে। তো এটা তৈরি হয়ে গেলে তোমরা তখন আরেকবার তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখতে। মানে খালি গায়ে মানে ব্লগ করছে বোকাচোদা। सेक्सी बॉय इन द टाउन, गांव का लड़का। गाँव का लड़का। দেখতেই পারবে চন্দনের মা বাড়িতে একটা পাখিও ছিল, যেটা হাতে বসে এবং হাত থেকে কাঁধেও ট্রান্সফার হয়ে যায় অটোমেটিক পাখিটা। তো দেখো পাখিটা কি কিউট, এবং এই যে এইভাবে হাতে ধরে এবং ওখান থেকে কাঁধে ট্রান্সফার হয়ে যায় অটোমেটিক। গাইস তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটুখানি ফুটবল খেলার উদ্দেশ্যে। তো কিছুক্ষণ ফুটবল খেলার পর আমি বাইরে দিয়ে ভিডিওটা করছিলাম এবং দেখতেই পাচ্ছ এখানে ফুটবল খেলা চলছে, বাকি সবাইরা খেলছে। তো ব্যাপক মজা হয়েছিল ফুটবল খেলে। এবং তারপরেই মেন তারপর আমরা বেরিয়ে গেছিলাম বিকেলে বাইক রাইডিং করতে এবং কিছু কেনাকাটি করতে। তো ফার্স্টে আমি আর প্রিয়াঙ্কা অন্য একটা দাদা নয় মামার বাইকে ছিলাম এবং চন্দন আলাদা বাইকে ছিল, এবং আমরা যাচ্ছিলাম বাজারের পথেও, কারণ ওখান দিয়ে সব কিছু কেনাকাটি করতে হয়। তো বিকেলবেলা আমাদের একটা ছোট্ট পার্টি ছিল, ব্যবস্থাপনা ছিল পার্টির। তো তার জন্য আমি আর চন্দন আবার কিছুটা দূর যাচ্ছিলাম ওরও বাইকে চড়ে, কারণ আমরা দুজন মিলেই অনেকটা দূরে গিয়ে আমাদের অনেকটা দায়িত্ব ছিল অনেক কিছু কিনে নিয়ে আসা। তো আমরাও চলে গেলাম এবং তোমরা রাস্তাটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর রাস্তা ছিল। এখানকার জ্যাম খুব কম হয় এবং খুব ভালো লাগছিল বেশ বাইক রাইডিং করে। অনেক দিন পরে এই যে রাস্তাটা তোমরা ফিল করতে পারবে। এবং তারপরেই শুরু হয়ে গেছিলো আমাদের পার্টি, একটা ছোটোখাটো পার্টি সবাই মিলে। দেখতেই পাচ্ছ এখানে সবাই বসে আছে। তো তোমরা দেখে নাও, আমরা সবাই এখানে এইভাবে বসে সবার সাথে পার্টি করছিলাম এবং আপনাদের পিকনিকের লাস্ট পর্যায়ে এটা, তারপরে আমাদের পিকনিক শেষ হয়ে যাবে। সেই দিন অনুষ্ঠান করার পরে আমরা অনেক রাতে গিয়ে ঘুমাই এবং ঘুমানোর এটা পরের দিনের সকালবেলা, যখন আমরা সবাই মিলে আবার বাড়ি ফেরার জন্য রওনা দিই। গাইস এখন আমরা আমাদের পিকনিকটার একদম দুঃখী, একদম মানে যেখানে দুঃখ হয়, যেখানে শেষ, আবার ফেরার পথে নিজেদের রেগুলার লাইফে ফেরার পথে চলেছি। রেগুলার লাইফে ফিরে যাচ্ছি আবার সেই ব্যস্ত দিনে, এই জীবনটাকে ছেড়ে। তো চলো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, তোমাদের সাথে শেয়ার করবো। লাইক করবেন না, বাকি সব করবেন। চলো টাটা। চলো।